তাহলে কি বলছি, আমার যে ছবিটা দেখবে এই ইউটিউবে, ওখানে তোমরা জানতে পারবে আমি এই গীতাকে নিয়েই সব আলোচনা করছি এখন। কারণ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম ভজন করব কেন, কে কৃষ্ণ সেটা তোমরা গীতা পড়েই জানতে পারবো। কারণ অর্জুনকে বলেছিল গীতাই আমার গৃহ, গীতাই আমার গুরু, আমি গীতাতে অবস্থান করছি। তাহলে সেই গীতা পড়েই তো জানতে পারবো কে কৃষ্ণ, কেন তার নাম ভজন করব। তাই আমি বিশেষ বিশেষ শ্লোকগুলো তোমাদের কাছে ব্যাখ্যা করে শোনাতে চাই। অর্জুন যখন বলছে কৃষ্ণ তোমার গীতা শুনছি, চঞ্চলাঙ্গি মন কৃষ্ণ প্রমার্থি বলবদ্দিরম তস্য অহম নিগ্রহং মন্যে বায়ুরই বসু দুষ্করম। বায়ুর বেগকে যেমন বসে আনা যায় না, চঞ্চল মনকে তো বসে আনা খুব কঠিন কাজ আমি মনে করছি। তাহলে কি হবে আমার উপায়? ভগবান বলল, অর্জুন অসংসহ মহাবাহ মনদুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। বৈরাগ্য ভাব আনতে হবে। আর চঞ্চল মনকে বসে আনার উপায় একমাত্র রাস্তা হলো অভ্যাস যোগ করো। আজকে গীতা শ্রবণ করো, কালকে শ্রবণ করো, কালকে পাঠ অভ্যাস যোগ করো। এবং বৈরাগ্য ভাব মানে আমাদের কি হয় জানো, এই যে মৃত্যুর পর সেই গীতাই পাঠ হয়, গীতাই সঙ্গে দেয়। আর যে টাকা পয়সা ধন দৌলত তৈরি করেছিলাম, সঙ্গে কি কিছু দেবে? সঙ্গে তো আমাদের দেবে হরিনাম সংকীর্তন। এমনকি শ্রাদ্ধ বাসরও তৈরি করে হরিনাম কেন হয়, গীতা পাঠ কেন হয়? তার কারণ ওই যে বলেছিলেন মহাপ্রভু, হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা গতির নাথা। এক তো দেহ দিয়ে হরিনাম যজ্ঞ না করলে দেহ পাপ মুক্ত হবে না, দেহ দিয়ে সুখ ভোগ করতে পারবো না, রোগ শোক ভোগ করব, এমনকি মরার পরও গতি হয় না। তাই বাবা মা মরে গেলে তো ছেলে গীতা পাঠ দেয়, হরিনাম সংকীর্তন দেয়, কেন? বোঝা যাচ্ছে? তাহলে এই যে একটা বৈরাগ্য ভাব তোমাকে আনতে হবে, যে যার ফলে তোমাতে এই গীতাতে মন দিতেই হবে। কোনো কিছু উপায় নেই। কারণ গীতা জ্ঞান ছাড়া তো তোমরা উদ্ধার হতে পারবে না। যে গীতা জ্ঞান লাভ করো, এটাই হচ্ছে আমার কথা না, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। তা আমাদের সেই জন্য একটা শ্লোক ব্যাখ্যা করি। এই শ্লোকটা যে ব্যাখ্যা করছি তোমরা বুঝতে পারলে যে কি বলছেন, যে চঞ্চল মনকে বসানো যাবে অভ্যাস যোগের দ্বারা, আর একটা বৈরাগ্য ভাবের দ্বারা। অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতিমতি, অর্থাৎ যাদের মনকে যারা সংযত করতে পারে না, অসংযত আত্মনা, অসংযত কি তার পক্ষে তো তলে কি গীতা জ্ঞান সম্ভব হবে না। তাহলে অসংসহ মহাবাহ মনোদুর্নিগ্রহণ চলম অভ্যাসেন তু কন্তয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তাহলে আমাদের বৈরাগ্য ভাব আনতে হবে, অভ্যাস যোগ করতে হবে। এবং শুধু তাই নয়, কলিযুগে গীতা কলিকলুষ নাশক, ঘরে ঘরে এই গীতা পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে। এই যে গীতা শ্রবণ করে দেখবে দেহটা মধ্যে যে কাম ক্রোধ লোভ ষড়রিপু পঞ্চ ইন্দ্রিয় আস্তে আস্তে দমন হয়ে গেছে। তাই তো গীতায় অর্জুনকে বলেছিল, হে অর্জুন অপি চেদসী পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞানপলবিনৈ বা বৃজিনং সন্তোষী। অধিক পাপাকারী হলো যদি আমার গীতাতরি আশ্রয় করো। এই যে তোমাদের মৃত্যুর পর একটা ধারণা তোমার, যে ছেলের হাতে পিণ্ডকে স্বর্গে যাব, এই ধারণাটা সম্পূর্ণ তোমরা ভুল। ধারণাটা ভুল কেন জানো? পিণ্ড খাওয়ার পর স্বর্গে যাবে কি করে? কারণ অহম আমি কৃষ্ণ কি বললাম, মৃত্যু সর্বহরস্ব অহম উদ্ভবস্ব ভবিষ্যতম। ভবিষ্যতে তো তোমার আত্মাটা দিয়ে দেহ তৈরি করব। কারণ এই যে দেহ মৃত্যুর পর আত্মা কোথায় যাবে? ওই যে শ্রাদ্ধ বাসরে পিতা গীতা শ্রবণ করে পেতলোক থেকে পিতৃলোকে গমন করলো, এরপরে যে তোমাদের যমলোক যেতে হবে। তাহলে সেই পিতৃনাম যমচাস্মি যমসং যমতম হম। পিতৃলোকে আমি কৃষ্ণ পিতৃ স্বর হয়ে আছি, আবার যমলোকে যমরাজ হয়ে আছি। তাহলে কি তোমাদের উচিত নয়? কি উচিত বলো? মন মন ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যং তে পতি জানে প্রিয় হসিমে। আমাতে মন দাও, আমার পূজা করো, আমার ভক্ত হও, আমার নমস্কার করো। এই দেহ দিয়ে এই হলোকে সুখ পাবে অর্জুন। যেহেতু এই দেহ দিয়ে আমার গীতামৃত পান করেছ, আমার কথা বিশ্বাস করে, এই দেহ কি পেতলোকে যাবে? আর কি এর পিণ্ড খাওয়ার অপেক্ষা করতে হবে? তাই তো
হ্যাঁ, এ তো আমার বৈকুণ্ঠ লাভ করবে, তোমার আত্মার বৈকুণ্ঠে চলে যাবে তো, তাই তো। তবে শোনো অর্জুন, অনেকেই আমাতে মন দেয়, দেয় না? হ্যাঁ, দেয় না অর্জুন? ওই যে চতুর্বিদা ভজন্তি মাং জন সুকৃত ন অর্জুন। হ্যাঁ অর্জুন, 4 শ্রেণীর ভক্ত, শক্তিশালী ভক্ত আমার ভজনা করে। তা যে ভজনা করছে কেন জানো? কেন বলো তো? ও ডাক্তার, রসগোল্লা খাওয়া হবে না, সুগার হয়েছে। হ্যাঁ ডাক্তার, হ্যাঁ, তাহলে কবে সুগার, কবে খাবো রসগোল্লা? বলে কবে খাবো বলতে পারবো না, এখন তোমাকে ইনসুলিন ইঞ্জেকশন করতে হবে, জানো কেন? আগে তো খেতাম। বলে আগে ঈশ্বর তোমার দেহের মধ্যে একটা বিটা কোষ বলে কোষ দিয়েছে, যে কোষের থেকে প্রতিনিয়ত ইনসুলিন হরমোন ক্ষরণ হয়, যত গ্লুকোজ জাতীয় খাদ্য খেয়েছিলে ওটা শক্তিতে রূপান্তরিত করেছিল। এখন কি হবে? এটা তোমার কর্মের ফলই খারাপ। তা কর্মের ফল কি করে ভালো হবে? কি করে হবে? কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। তোমার মহাপ্রভু বললো, কি বললো? ওগো জীব, ওগো কলির জীব, কৃষ্ণ ভজন করে দেহ পাপ মুক্ত করো। হ্যাঁ, অনেক রসায়ন খাচ্ছ, অনেক রোগ হয়েছে, কিন্তু কৃষ্ণ ভজন করে দেহ তোমরা পাপ মুক্ত করো। তাহলে গীতা পাঠের কেন প্রয়োজন? তাহলে গীতা আমরা এইভাবে এসে এই দেহ দিয়ে সবাই সুখ শান্তি পেতে চাই, তাই তো। মরার পর যখন সদ্গতি হয়, হ্যাঁ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেটাই তো গীতার জ্ঞান লাভ করতে হবে। ওই যে ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, কত সহজ ভাষায় ভগবান বলে দিলে, দেখেছ? আর পিণ্ড খাওয়ার কি প্রয়োজন আছে অর্জুন? এই দেহ দিয়ে যারা সৎকর্ম করে তাদের মৃত্যুর পর আত্মা কোথায় চলে যাবে জানো? তাদের আত্মা সৎসঙ্গে, সৎলোকে যাবে, সদ্গতি হয়ে যাবে। জঘন্যগণাবৃত্তি সত গচ্ছন্তি তমসা, দেহ দিয়ে যারা জঘন্যমূলক পাপ কর্ম করবে তাদের আত্মা কোথায় যাবে বলো তো? যাবে কোথায় যাবে? পেতলোকে যাবে, নরক যন্ত্রণা ভোগ করবে। আবার কি হবে? অধোগতি করাবো আমি হয়তো, ওরা যে পাপ কর্ম করেছে, হ্যাঁ, সেই পাপের শাস্তি দেব। আবার দেখা যাচ্ছে জন্ম নেব, তখন আবার একটা মহামারী রোগ নিয়ে জন্মাবে, যেমন থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, কিডনি ড্যামেজ ইত্যাদি। তাহলে কি এটা কি আমি চেয়েছিলাম? তাহলে জীবিত থাকালীন তোমরা যদি এই দেহ দিয়ে কৃষ্ণ নাম অর্থাৎ এই গীতা আশ্রয় করো, কী হবে? যেমন যতই ধ্বংসী সমুদগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তত। কাঠের স্তূপে আগুন লাগিয়ে দাও, কাঠ পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু তাহার কোনো অস্তিত্ব থাকে না। আমার গীতা জ্ঞান লাভ করার পর এই দেহের মধ্যে পাপ আর থাকতে পারবে না। শুনছো কি তোমরা সবাই? এই জন্য তো গীতা কলি কলুষ নাশক। ঘরে ঘরে যদি এই গীতা পাঠ হতো, তার এই 12টা সূর্যের ক্রমশ চাপ বাড়ছে, নিম্নচাপ যেন হয়েই যাচ্ছে। ক্ষেত তো ফসল শূন্য হয়ে গেল। আমি গ্রামের ছেলে, হ্যাঁ, গাভী দুগ্ধ অনেক দিন আগেই হয়ে গেছে। এই যে ভয়াবহ দিন আসছে, আকাশ বাতাস জল দূষণ হচ্ছে, নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটছে, তাহলে কি সেই গীতা কি তোমাদের রক্ষা করতে পারতো না? হ্যাঁ, এটাই তো চেয়েছিল আমার প্রভু, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তাই আমি প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমার এই গীতা ব্যাখ্যাই করেছি শুধু আমি। সাধারণ মানুষ হয়তো গীতার শ্লোক বুঝে না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাম সর্ব পাপে বা মোক্ষয়ী স্বামী মা শুচ। হে অর্জুন, সব ধর্ম ত্যাগ দাও, আমার ধর্ম পালন করো, আমি তোমাদের কথা দিচ্ছি সমস্ত পাপ থেকে তোমাদের মুক্ত করে দেব। এই যে সর্বধর্মান পরিত্যাজ্য, এর আবার কি মানে বুঝতে পারছি না। তো কী মানে বুঝবে? আমি তো হিন্দু, সনাতন ধর্ম জন্মগ্রহণ করেছি, কোন ধর্ম ত্যাগ করব কৃষ্ণ? কোন ধর্ম ত্যাগ করবে বুঝতে পারোনি? দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম, এই ধর্ম করেছো তো? করেছো না? চণ্ডীপা মা কালীকে পুজো করেছো, তার কাছে চেয়েছো না সৌভাগ্য দাও, আরোগ্য দাও, দেহ দিয়ে পরম সুখ লাভ করতে পারি? কিন্তু তো চিরকাল এই দেহ দিয়ে তুমি সুখ লাভ করতে পারবে না। প্রকৃতির নিয়ম অনুযায়ী দেহিন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব ন মুহ্যন্তি। বুঝতে পেরেছ তোমরা সবাই? এখন হ্যাঁ, প্রকৃতির নিয়ম অনুযায়ী কুমারকাল আসবে দেহে,
আসবে যৌবনকাল, তারপরে তো আসবে জরাকাল। সহস্র ব্যাধি দেহটা আক্রমণ করলে কি দেহ দিয়ে কিছু ভোগ করতে পারবে? তাহলে ওই যে ধন দৌলতটা চাইলে, ওই ধন দৌলত যখন ভোগ করতে পারছো না, পরমেশ্বর ধন দৌলত তোমারে দিল, যখন তুমি ওই ধন দৌলত আর ভোগ করতে পারছো না, আমারে ডাকছো না, ঠাকুর এমন রোগ দিলে। হ্যাঁ, আমি তো বলেছিলাম যে জরাকাল আসবে, তখন তো বাবু রোগ ভোগ করতে হবে। এই ধন দৌলত দিয়ে ভালো ভালো ডাক্তারও দেখাবে, ভালো মন্দ খাওয়ার চেষ্টা করবে, কিন্তু তো ডাক্তার বলেছে না গ্লুকোজ বেড়ে যাচ্ছে, রসগোল্লা খাওয়া হবে না, হ্যাঁ, মাটির তলার জিনিস খাওয়া হবে না, উচ্চে সেদ্ধ খেতে হবে। তখনই তো ঠাকুরকে ডাকছো, ঠাকুর। ঠাকুর তো এটা জানিয়ে দিয়েছে। কি জানালো? যে শোনো, যে জরাকাল যখন আসবে, তাই তো আমার ভক্ত যারা তারা কি করে জানো? হ্যাঁ, আমাকে ভালোবেসে যারা আশ্রয় করেছে, ওই যে জরা, আমি বলে দিলাম, জরা মরণ মোক্ষায় মামাশ্রন্তি যে তে ব্রহ্ম তদ বিদু কৃষ্ণময় চাখিলম। মানে জানো, জরার কাল মরণ যন্ত্রণা থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য অর্জুন যারা আমার ভজনা করবে, মৃত্যুকালেও তারা আমাকে লাভ করবে। ওই জন্য হয়তো যোগী মুনি ঋষি প্রাচীন আমাদের আগে যুগে, দাপর যুগে, তারা বনে গিয়ে ভগবানের আরাধনা করে জীবনটা কাটিয়ে দিত, তাই না? তা এখনও আছে, কলিযুগেও দেখতে পাবে। ওই জরার কাল মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ হয়তো বৃন্দাবনে চলে গেছে, ভগবানের আরাধনা করছে। এখন তো আর সেই গভীর বন নেই, এখন আর বনে বনে আরাধনা করে না। আমাদের জীবনটা এটাই, আমরা তো আর্য গো। আমাদের 4টে বেদ পাঠ করতো তোরা, যে ব্রহ্মচার্য গুরুগিরিকে থেকে বেদ পাঠ করবো, 20 বছরের থেকে সংসার করব, 50 বছর অবধি সংসার করব, করার পর আমরা বানপ্রস্থ মানে কি, সন্ন্যাস মানে কি, আমরা দেহ মন সেই পরম ঈশ্বর যিনি আমাকে এখানে পাঠিয়েছেন তাহাতে মন দেব, তার জ্ঞানের কথা শুনবো। হ্যাঁ, তাই না? বুঝতে পেরেছ? এই যে গীতা জ্ঞান এবং মহাভারতে পড়ব, এসবই কর্ম তো করা উচিত আমাদের। এটাই তো আমাদের নিয়ম সনাতন ধর্মে। কিন্তু আমরা দেখি আমরা সেটা হয় না আমাদের দ্বারা। তাহলে আমাদের কি গতি হবে? যা আমাদের ভগবান বলেছিল, অপিচে যে সুদূরাচারও ভজতে মামান্য ভাগ। অতি দুরাচার পাবে ব্যক্তি যদি আমার জ্ঞানের কথা শ্রবণ করে, আমাতে মন দেয়, আমাকে আশ্রয় করে, তবেই তো তাকে আমি পাপমুক্ত করতে পারবো। সে যে আমার পরম ভক্ত হবে। আমার এই ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না অর্জুন। তাই তো আমাদের সেই গীতাতে মন দিতে হবে, বৈরাগ্য ভাব আনতে হবে। এমনভাবে মন দেব, বৈরাগ্য ভাব, এই গীতাই ছাড়া আমার আর কেউ আপন নেই। কারণ সেই গীতাই আমাকে আলো দেখাবে। কারণ মৃত্যুর পর আমাদের অন্ধকার জগতে চলে যেতে হবে। তখন এই গীতাই যদি আমরা আশ্রয় করি, যে ওই যে 12 বছর বয়সে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে তাকে দীক্ষা দেওয়া হয়, কিন্তু ক্ষত্র বৈশ্য শূদ্ররা, তাদের মায়েরা যদি কি করতো, এটাও যদি করে, তাদের গীতা জ্ঞানের কথা বলে, গীতা আশ্রয় করতে বলে, খোকা তুই গীতা নাম উচ্চারণ কর, তাতেও দেখবি দেহ পাপমুক্ত হবে। কারণ গীতার মাহাত্ম্যে আছে, গীতা নাম উচ্চারণ করিতে করিতে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, মৃত্যুর পর সে পাপমুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করবে। বাবা তুই গীতা নাম কর। আর কলিযুগের মহামন্ত্র একটু হরিনামও কর না। আমি যে করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আদর্শ সন্তান হবে মায়েরা। তোমাদের বৃদ্ধ আশ্রমে পুত্র পুড়ে দেবে না, মরার পর বলবে না। যে কি বলবে মরার পর? বলে তো ছেলে, জননী জন্মভূমিশ্বর স্বর্গায়দপি করেওসি, জননী জন্মভূমির থেকে শ্রেষ্ঠ আমার মা। এটা মরার পর বলে তো, যে বিরতাকালীন তোমাকে এইভাবেই সে আমার শ্রেষ্ঠ, যে এই যে ধরিত্রী মাতা, তার থেকেও শ্রেষ্ঠ আমার মা জননী, আমার মা, অর্থাৎ তোমাকে সেইভাবে পরিচালনা করবে গো মায়েরা। সেই জন্য তোমাদের মহাপ্রভু বলেছিল, মা গো আদর্শ সন্তান যদি চাও, তাদেরকে একটু হরিনাম শোনাও। অর্থাৎ 10-5 মিলি সন্ধ্যাবেলায় দাঁড়িতে বসে একটু হরিনাম সংকীর্তন করো। তোমার সন্তানেরা খেলা করুক, যাই করুক, তোমাতে মন দিয়েছে। আমার ঠাকমা হরিনাম গাইছে, হ্যাঁ, কি আমার মা হরিনাম গাইছে,
তাও সে একটু কান দিয়ে শ্রবণ করবে। এইভাবে তো আদর্শ সন্তান তৈরি করতে চেয়েছিল ভগবান। ঘরে ঘরে যাশ্রয় করিয়া ভজ শ্রীগুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। গুরু আশ্রয় করো করে সে কৃষ্ণ আমার প্রাণ, তোমাদের ধনও তিনি, এই ধন ভোগ করাই তিনি দেহ দিয়ে, এবং ধন দিয়েও দেন তিনি, যাতে আমরা ভোগ করছি। তাহলে এটাই তো চেয়েছিল আমার ভগবান, কিন্তু আমরা সেই বাস্তবে সেই জায়গাটাই আসতে পারছি না।